হ্যালো বন্ধুরা, তোমরা কি জানো কলকাতার মধ্যে একটা গণেশ মন্দির আছে? তো আজকের চলে এসেছি তোমাদের কলকাতার মধ্যেই একটি গণেশ মন্দির দেখাতে। আমি হচ্ছে তোমাদের অভিজিৎ, যারা আমাকে চেনো, এবং তোমরা দেখছো দ্য বং অভিজিৎ চ্যানেল। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে হলো স্কিপ করো না। চলো শুরু করছি আজকের ভিডিওটার সাথে থাকো। সামনেই যেহেতু গণেশ পুজো, তাই আমি চলে গিয়েছিলাম কলকাতার জোড়াসাঁকো অঞ্চলের মুক্তারাম বাবু স্ট্রিটের এই মল্লিক বাড়িতে। এখানেই কলকাতার গণেশজি অবস্থান করছেন। শুধু গণেশজি বললে ভুল হবে, বলা যায় যে কলকাতার সিদ্ধিবিনায়ক মন্দির, যে তোমরা সবাই জানো মহারাষ্ট্রে খুব বড় করে গণেশ পুজো হয়, কিন্তু আমাদের কলকাতাতেও যে একটা গণেশজির মন্দির আছে সেটা অনেকেই জানো না। সেই জন্যই এই মন্দিরে চলে গেলাম। লোকেশানটা তোমাদের জানিয়ে দিই, যারা এই মন্দিরে আসতে চাও তারা মেট্রো ধরে এমজি রোডে নামবে এবং সেই 2 নম্বর গেট থেকে বেরিয়ে কিছুটা এগিয়ে এলেই এই মন্দিরটি পড়বে। আর মন্দিরের পাশেই যে বাড়িটি দেখতে পাচ্ছ, বিশাল সুন্দর এই যে জমিদার বাড়িটি, বর্তমানে এখানেই এখন মল্লিকরা অবস্থান করছে। আর এই কলকাতার সিদ্ধিবিনায়ক মন্দিরের পেছনে একটি ইতিহাসও আছে, সেটাও তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো চলো বন্ধুরা, ধীরে ধীরে মন্দিরের ভিতরে একবার প্রবেশ করি এবং মন্দিরের ভেতরের যে কারুকাজ রয়েছে সেটাও তোমাদের একবার দেখাই। মন্দিরে প্রবেশ করতে গেলেই ঠিক একটা প্রসাদের দোকান আছে, যারা আসবে তারা এখান থেকে প্রসাদ কিনে ভেতরে ভগবানের উদ্দেশ্যে পুজো দিতে পারো। বন্ধুরা, এবারে আসি এই মন্দিরটার প্রতিষ্ঠা করার ইতিহাস তোমাদের জানাই। এই মন্দিরটি প্রতিষ্ঠা করার ক্ষেত্রে 2 বন্ধুর একটি সুন্দর গল্প আছে। 2 বন্ধু ছিলেন শ্রী রাজেশ্বর গোয়েঙ্কা ও শ্রী রাধেশ্যাম আগরওয়াল। এই 2 বন্ধু কলকাতার বড়বাজার অঞ্চলে মার্বেল প্যালেসের কিছুটা জায়গা কিনে সেখানে ব্যবসা শুরু করে। পরে ব্যবসায় প্রচুর লাভবান হওয়ার ফলে এনাদের মনে একটি আশা ছিল যে এরকম একটি মন্দির প্রতিষ্ঠা করবে। পরে মল্লিকদের থেকে তারা এই বাড়িটি 2015 সালে কিনে নেয় এবং সেই বাড়ির অনেকটা জায়গা সংস্কার করে গণেশজির উদ্দেশ্যে এই মন্দিরটি অর্পণ করে এবং 2020 সালে 28শে ফেব্রুয়ারি সর্বসাধারণের জন্য খুলে দেয় এই মন্দির। বর্তমানে তোমাদের সেই 2 বন্ধুর ছবি দেখাচ্ছি, রাজেশ্বর গোয়েঙ্কা ও শ্রী রাধেশ্যাম আগরওয়াল। এনারাই মল্লিকদের থেকে এই বাড়িটি কিনে নেয়। এই বাড়িটি প্রায় 200 বছরের পুরনো ছিল, সেটাকেই সংস্কার করে এই গণেশ মন্দির তারা স্থাপন করে।
এখন আমরা দর্শন করতে চলেছি কলকাতার সিদ্ধিবিনায়ক মন্দিরে শ্রী গণেশ প্রভুকে। অপূর্ব সুন্দর লাগছে, দেখো সাজানো হয়েছে মন্দিরের বাবার যে সিংহাসনটি রয়েছে, দারুণ লাগছে কিন্তু দেখতে। আর মাঝখানে দেখো এই আমাদের সিদ্ধিবিনায়ক গণেশজি, অপূর্ব সুন্দর লাগছে দেখতে। বন্ধুরা, কলকাতার গণেশ মন্দির নিয়ে ছিল আজকের এই ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার একটা কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, টাটা।